বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোয় আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি মূলো ভাজা। আর শীতকালে আমাদের গ্রাম বাংলার মানুষেরা একটু হলেও মূলো একটা জায়গায় বুনে রাখে। আর শীতকালে প্রচুর পরিমাণে মূলো পাওয়া যায়, এটা আমরা সকলেই জানি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি মূলোগুলোকে খুব ভালো করে আলু ভাজার মতো কুটে নিয়েছি, মানে কেটে নিয়েছি। তো আপনারা এইভাবে আলু ভাজার মতো কেটে নিতে পারেন, আবার গোলা গোলা করেও রাখতে পারেন। আর আমি মূলা ভাজা বানানোর জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন কুচি নিয়ে নিয়েছি। খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, সামান্য একটু উপকরণ দিলেই মূলো ভাজা হয়ে যায়। এবার কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার কেটে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আপনারা কে কে মূলো ভাজা খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর মূলোর অনেক রকম রেসিপি হয়, কিন্তু আজকে আমি আপনাদের মূলো ভাজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর বন্ধুরা, অনেকে আছেন মূলো খেতে পছন্দ করেন না, তো তারা এভাবে আলু ভাজার মতো রান্না করে খাবেন। এবার এর মধ্যে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকা দেওয়ার আগে আমি এর মধ্যে ধনে ও জিরের গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি মূলোগুলোকে এইদিকে ভাজতে থাকি, ততক্ষণ আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, যাতে করে প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছেন মূলো থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার মূলোগুলোকে ভেজে নেওয়ার পালা। এরকম মূলো ভাজা আপনারা যে কোনো কিছুর সঙ্গেও পরিবেশন করতে পারেন। আপনারা চাইলে রুটি, ভাত এ সব কিছুর সঙ্গেও মূলো ভাজা পরিবেশন করতে পারেন। আর মূলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, এতে নাকি গ্যাস অম্বল দূর হয়। তো আপনারা যারা খান না তারা অবশ্যই এভাবে মূলো ভাজা বানিয়ে খাবেন। আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্য সকলেই মূলো ভাজা খেয়ে থাকেন। তো যারা এখনও মূলো ভাজা কীভাবে রান্না করতে হয় তারা জানেন না, তারা আমার এই ভিডিওটা ফলো করুন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মূলোগুলো একেবারে আলু ভাজার মতো হয়ে আসছে, আর দেখতেও আলু ভাজার মতোই লাগছে। তো এইরকম মূলো ভাজা আর যদি ডাল থাকে তো আপনারা এক থালা ভাত এমনিতেই খেয়ে ফেলতে পারবেন। আর মূলো ভাজতে একটু বেশি সময় লাগে, তার জন্য একটু সময় ধরে নিয়ে আপনারা মূলোগুলোকে ভেজে নেবেন। আর বন্ধুরা, আপনারা মূলো ভাজা কে কী রকমভাবে বানান তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার মূলো ভাজাটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার আগে আমি একটু
ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তো সেটা আপনাদের দেখাতে পারিনি। তো এরকম মূলো ভাজা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।